আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি মাসলা ভিত্তিক হাদিস শুনব। নামাজের সামনে দিয়ে অতিক্রম করা হারাম বা কবিরা গুনাহ, বা অতিক্রম করা যাবে কিনা বা কিভাবে যাবে। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লা মাযা আলাইহি লাকানা আন ইয়াকিফা 40 খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানতো যে এটা তার জন্য কত বড় গুনাহের কাজ, তাহলে তার সামনে দিয়ে অতিক্রম করার চাইতে 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। কত ভয়ঙ্কর কথা! নামাজের সামনে দিয়ে যত্রতত্র না যাওয়া। আমাদের অনেক মসজিদে দেখা যায় নামাজের সামনে দিয়ে মানে চলে যাচ্ছে, কোনো কিছু মনেই করে না। এরকম করা উচিত নয়। অবশ্যই নামাজের সামনে দিয়ে যাওয়া মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। অনেকে মক্কা মদিনার দলিল দিয়ে থাকে, মক্কা মদিনা যায়। হজের সময় এই যাওয়া একটু শিথিল, মাসআলাগতভাবে শিথিলতা রয়েছে। আবার অন্য মাযহাবেও যে হাত সমান করলে বা সেজদার স্থানের সামনে দিয়ে যেতে পারবে, সাজদার স্থানের সামনে দিয়ে যেতে পারবে না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমাদের দেশের আমাদের অধিকাংশ মানুষ আমরা হানাফি ফিকহির অনুসরণ করে থাকি, বা আমাদের দেশে মাসআলা বলাটা উচিত হবে না বা ঠিক হবে না। নামাজের সামনে দিয়ে যাওয়া কোনো অবস্থাতেই উচিত না। নামাজের উচিত এমন জায়গা নামাজে দাঁড়ানো যাতে কেউ সামনে দিয়ে অতিক্রম না করে, তাকে গুনাহগার না বানাতে হয়। অথবা নামাজ পড়ার সময় একটা সূত্রা, এক হাত পরিমাণ বা আধা হাত পরিমাণ, এক হাত পরিমাণ কোনো সূত্রা দিয়ে, লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে নামাজ আদায় করা, যাতে কেউ গুনাহের মানে কারণ বা মাধ্যম না হয়, সে যেন নামাজে যেন গুনাহের মাধ্যম না হয়। তাছাড়া আরেকটি মাসআলা, নামাজের সামনে ২ কাতার সামনে সঠিকভাবে দাঁড়িয়ে থাকলে সেজদার স্থানে নজর থাকলে সাধারণত ২ কাতারের সামনে আর নজর থাকে না। এজন্য মাসআলায় আসছে যে ২ কাতার সামনে দিয়ে কোনো ব্যক্তি নামাজের সামনে দিয়ে অতিক্রম করতে পারবে। ২ কাতার সামনে দিয়ে, ২ কাতারের ভিতরে না। আরেকটা মাসআলা হলো, কোনো ব্যক্তি যদি হুবহু নামাজের সামনে বসে থাকে, হুবহু সামনে, একদম হুবহু সামনে বসে আছে, তাহলে যে কোনো একদিকে সে যেতে পারবে, ডানে হোক বামে হোক যেতে পারবে, তাতে কোনো গুনাহ বা কোনো সমস্যা হবে না। তাছাড়া এমনি নামাজের সামনে দিয়ে যাওয়া মারাত্মক গুনাহ। আমরা অনেকেই গুনাহটাকে গুনাহই মনে করি না, নামাজের সামনে দিয়ে যাচ্ছে, কোনো কিছু মনেই করছে না। এটা খুবই দুঃখজনক। সুতরাং এই বিষয়টা আমরা শিখবো, মানুষকে শিখাবো, আমাদের মুসল্লিদেরকে আমরা জানাবো, এবং আমাদের পরিবারের বাচ্চাদেরকে আমরা শিখাবো যে নামাজের সামনে দিয়ে যাওয়া উচিত নয়। আল্লাহ রসুল বলেন, 40 বছর দাঁড়া থাকা উত্তম মনে করবে, তবুও সে নামাজের সামনে দিয়ে যাওয়া বা কোনো মতেই সমীচীন মনে করবে না, কঠিন মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।